বলে গড়িমসি অলসতা করে আপনি কতটুকু সময় ক্ষেপণ করতে চান? আপনি কি জানেন মালাকুল মাউত কখন এসে আপনার জানটা কবজ করে নিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তবে জাহান্নামীদের কি এমন হবে? নিশ্চয়ই এমন হবে না যে মালাকুল মাউত আসবে আর আপনাকে সসম্মানে জানটা কবজ করে নিয়ে যাবে, এমনটা হবে না। কবরের আযাব এবং মৃত্যু সংক্রান্ত আলোচনায় দীর্ঘ আলোচনা আমি করেছি, এরকম সম্ভব নয়। আপনি 2-4-5 দিন আগের থেকে টের পেয়ে যাবেন মালাকুল মাউত আপনার জান কবজ। যখন আপনার জান কবজ করবে তখন তো আপনি সারা দুনিয়ার মানুষ একত্রিত করে ফেলবেন। আর যাই করুক আমার জানটা যেন কবজ করতে না পারে। আপনি বাঁচতে চাইবেন, পৃথিবীর কোন শক্তি আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না। মৃত্যু অনিবার্য, মরণ হবেই। মরণ থেকে রেহাই পাবার কোনো সুযোগ আমাদের নেই। জীবনের গ্যারান্টি আছে কি নেই সেটা পরের ব্যাপার, কিন্তু মৃত্যুর গ্যারান্টি আছে। কবরস্থানের প্রাচীর উত্তর দিক হয়ে গেছে, প্লাস্টার বাকি। পূর্ব দিকও শেষ প্রান্ত প্রায় পৌঁছে গেছি, এখনো কয়েক ফুট বাকি আছে, আরো 2-3টা পিলার হবে। খুঁটি আজকে গেড়ে দিয়ে এসেছি নামাজের আগে, আলহামদুলিল্লাহ। মিস্ত্রিরা কাল পরশু থেকে লেগে যাবে। দক্ষিণ সাইড পশ্চিম সাইড গর্ত খোঁড়া হচ্ছে। দক্ষিণ সাইড গর্ত খোঁড়া হয়নি, পশ্চিম সাইড কয়েকটি খোঁড়া আছে। দ্রুত ইনশাআল্লাহ পাঁচিল হয়ে যাবে। দেখতে দেখতে পাঁচিল যেমন হচ্ছে, কবরস্থানের ভিতরে কবরের সংখ্যা বাড়ছে না কমছে? আমার সমাজবাসী, আমার মুসল্লিয়ানে কেরাম, আমার কবরস্থানের কবরের সংখ্যা কিন্তু কমছে না, কবরস্থানের সংখ্যা বেড়েই চলেছে। আল্লাহ কোরআনে তাই বলছে, ও মুসলমান, ও ইনসান, মানব জাতি, কবরস্থানের দিকে তাকাও। ওখানে শিশু সন্তানও আছে, বৃদ্ধ আছে, যুবক যুবতীও আছে। অতএব তোমার জীবনের কোনো গ্যারান্টি নেই, মৃত্যুর গ্যারান্টি আছে। এখান থেকে তোমাকে শিক্ষা নিতে হবে, অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে তোমাকে। আল্লাহর নবী ওই হাদিসে বললেন 6 নম্বর কারণ হলো এমন মহিলা জাহান্নামবাসী হয়ে যাবে যে মহিলা কথায় কথায় কসম করে, কিরা কাটে। স্বামী যদি বলে এই কাজটা কে করেছে, প্রথমেই বলে আল্লাহর কিরে করে বলছে আমি করেছি অথবা করিনি। এবার যদি আরেকজন এসে বলে এই কাজটা এরকম হয়েছে কেন, বলে খোদার কসম আমি কাজটা করিনি। এইরকম ভাবে শুধু কসমই করে। আল্লাহর নবী বলেন যে মিথ্যা কসম করে ওই সংখ্যক মহিলা জাহান্নামী। মিথ্যা কসম আমার মা বোনদের মধ্যে এই অভ্যাস বেশি। মনে রাখবেন, একটাই বৈধ কসম, সেটা হলো আল্লাহর কসম। এই কসম ছাড়া পৃথিবীতে মুসলমানদেরকে আর দ্বিতীয় কোনো কসম করার বৈধতা ইসলাম দেয়নি, কোরআন হাদিসে প্রমাণ নেই। একটা কসম আপনি করতে পারেন, সেটাও হবে খুবই সন্তর্পণে, সংখ্যায় কম। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখন মানুষ অবিশ্বাস করবে, তখন আপনি সেটাকে সাক্ষী সাবুত না থাকলে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহর কসম করে বলতে পারেন, এটা জায়েজ। অনেক মা বোন আছে কিছু হলেই মসজিদে চলে যায়, চলো এক্ষুনি মসজিদে যায়, যে মসজিদের দেয়াল ধরে বলে এই আল্লাহর ঘর মসজিদ ছুঁয়ে বলছে এই কাজটা আমি করিনি, এটাও হারাম। অনেক মা বোন আছে ঘরের মধ্যে র্যাকের কাছে চলে যায়, আলমারির টেবিলে চলে যায়, কোরআন খণ্ডটা নিয়ে এবার হাতে নেয় আর আল্লাহর কিরে অথবা কোরআন ধরে কসম করছি কাজটা করেছি অথবা করিনি বিশ্বাস করাতে চায়। এটাও না জায়েজ, করা যাবে না। একমাত্র আল্লাহর কসম মুসলমানের কাছে আল্লাহ বৈধতা দিয়েছে। আল্লাহর নবী তাই বলছেন যে মহিলারা মিথ্যা কসম করে তারাও দোজখবাসী। মিথ্যা কসমের জন্য আপনার প্রয়োজন ছিল না। এই শব্দটার মধ্যে মহিলা পুরুষ উভয়ই গণ্য। মিথ্যা কসম যারা করে তারা জাহান্নামে যাবে। তিরমিজির 3232 নম্বর হাদিসে এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। জাহান্নামের শাস্তি তো অনেক রকম, কি কারণে কারা যাবে আসবে ইনশাআল্লাহ সামনে ধাপে ধাপে আলোচনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, জাহান্নাম দেখানো হচ্ছে, দেখতে দেখতে দেখা গেল ওই যে তন্দুর রুটি তৈরি করে ভাজে যে চুলোগুলি আছে, অনেকে আমরা দেখেছি বড় চুলো, ভিতরে প্রচন্ড আগুন, আর কাপড়ের ন্যাকড়া মোটা করে বল আকৃতি নিয়ে এরপর তার উপর রুটিটা দিয়ে মাটির গায়ে লাগিয়ে দিয়ে ওই তাপে রুটি হয়ে যায়, এরপর আকড়া দিয়ে বের করে আনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সামনে অগ্রসর হলাম আর দেখলাম ওই উনুন চুলোর ন্যায় একটা জায়গা অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকি মারলেন, এমন আকৃতি এবং এত তাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পা না বাড়িয়ে চোখ মাথাটাকে সামনে অগ্রসর করে একটু উকি মারলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম চুলোর ন্যায়, উপরটা একটু সরু, ভিতরটা আরো গভীর,
আরো চওড়া বিশিষ্ট আগুন প্রজ্বলন অবস্থায় রয়েছে। আর আমি তাকিয়ে দেখলাম ওর মধ্যে শুধু মানুষের মাথার মাথা, আর সব নারী আর নারী, বেশি সংখ্যক নারী, বেশি সংখ্যক মহিলা। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম তাকিয়ে উকি মেরে, এই আগুনের মধ্যে এক শ্রেণীর নারী, তাদের স্তনের মধ্যে বর্ষি আকড়া ঝোলানো আছে। আরেক শ্রেণীর মহিলা, তাদের গালের মধ্যে বর্ষি আংটা আকড়া ঝোলানো আছে। আরেক শ্রেণীর মহিলা, তাদের এই কাঁধ, এখানে হাড়গুলি আপনার সেই কাবাব যেভাবে রাখা হয় এইভাবে বর্ষি আকড়া করে ঝুলিয়ে রাখা আছে। আল্লাহর নবী আতঙ্কিত হয়ে গেলেন, চুলোর ভিতরে জাহান্নামের ভিতরে তাকিয়ে। আল্লাহর নবী এবার জিবরিলকে জিজ্ঞেস করলেন, ও জিবরিল, আমাকে বলো এই লোকগুলি কারা এবং তাদেরকে এই অবস্থায় কেন রাখা হয়েছে? আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলি হলো আপনার আদম সন্তান মহিলা, তারা যাদের মুখের ভিতরে আকড়া লাগিয়ে রাখা আছে, এরা হলো ওই নারী যে মহিলাগুলি তারা ওইসব মিথ্যা কথার মাধ্যমে এক পরিবার আরেক পরিবারে অশান্তি লাগিয়ে দিত, চগলখুরি করত, সংসারে ঝগড়া বিবাদ লাগিয়ে দিত, মারামারি ফিতনা হাঙ্গামা সৃষ্টি করার জন্য মিথ্যা কথাগুলি তারা সমাজে বলে বেড়াতো। এই সব কারণে তাদের গালের মধ্যে বর্ষি আকড়া দিয়ে তাদেরকে এভাবে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে। জিবরিল আমিন বলেন, দ্বিতীয়, যাদের স্তনে আকড়া ঝুলিয়ে এরপর আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে, আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন, এরা হলো ওই সব নারী মহিলা দুনিয়ায় যারা তাদের শরীরের অংশগুলি বুকের জায়গা খুলে পুরুষদেরকে, যুবকদেরকে আকৃষ্ট করত, তাদেরকে চেনার আহ্বান করত, পাপাচারের দিকে ডাকতো, তাদেরকে এইভাবে জাহান্নামের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আর যাদের কাঁধে বর্ষি আকার আকড়া করে ঝুলিয়ে জাহান্নামে পোড়ানো হচ্ছে, এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা অশান্তি, ঝগড়া বিবাদ, মারামারি, ফিতনাগুলি এক কাঁধে নিয়ে এক কাঁধে করে আরেক কাঁধে পৌঁছে দিত। এখানে ফিতনা, মারামারি, জ্বালাজালি, পোড়াপোড়ি চলছে, এখান থেকে তারা একটা অন্য শব্দ করে অন্য জায়গায় পৌঁছে দিত, সেখানেও মারামারি লেগে যেত, কাটাকাটি, জ্বালাজালি, পোড়াপোড়ি শুরু হয়ে যেত। এক জায়গা থেকে আরেক জায়গায় তারা কাঁধে করে নিয়ে ফিতনা পৌঁছে দিত। এই জন্য তাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। কি এমন কাজ আপনি করেছেন যে কাজের জন্য আপনি জাহান্নামে শাস্তি পাচ্ছেন? এই কাজগুলি দ্বারা আপনার না একটা টাকা ইনকাম হয়েছে, না আপনার একটা লাভ হয়েছে। এখানে মারামারি বেঁধেছে, ওর কিছু আত্মীয় স্বজন ছাড়াতলার আছে, আপনি অন্য রাস্তা দিয়ে ঘুরে যে অমনি তাকে বলেছেন, দেখেছিস, বাড়ি যেয়ে দেখ তোর ভাইপো ভাতিজিকে কি করেছে, মেরে একেবারে কি বলে পাটি সাপটা করে বিছানায় বালিশ ছাড়া শুয়ে রেখেছে, অথচ কিচ্ছু হয়নি, একটু ঝগড়া হয়েছে। আর ওখান থেকে ফুসতে ফুসতে এসে ভাইপো ভাতিজাকে না দেখে অমকের বাড়ি যে আগেই চড়াও হয়ে মারপিট করে থানা কেস, মামলা, মোকদ্দমা শুরু হয়ে গেছে। এতে না আপনার এক টাকা উপকার হয়েছে, না আপনি লাভবান হয়েছে, সবটাই হয়েছে চগলখড়ি, অন্যায়, অপকর্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে জাহান্নাম দেখানো হলো, জাহান্নামের মধ্যে বেশি সংখ্যক নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সংখ্যক লোক, মহিলারা বিশেষ করে জাহান্নামের কারণটা কি? সাহাবীরা জিজ্ঞেস করছেন। ওই যে চাচা কথিত আবুল হেকাম, সে তো জিজ্ঞেস করলো ভাতিজা নতুন খবর আছে কিনা। এরা তা নয়, এরা হলো ইমানদার মুসলিম। তারা এবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কেন এত সংখ্যক মহিলা জাহান্নামে যাবে, কারণটা কি? আল্লাহর নবী তখন বললেন, মৌলিক দুটি কারণ। এক নম্বর কারণ হলো এরা স্বামীকে অগ্রাহ্য করে, স্বামীর সাথে এরা নাফরমানি করে, এরা এক প্রকার কাফের। আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা তাজ্জব বনে গেলেন। আল্লাহকে অস্বীকার করলে কাফের হয় শুনেছি, কিন্তু স্বামীকে অস্বীকার করার মাধ্যমেও যে কাফের হয়, এই শব্দটা নবীর মুখে তারা প্রথম শুনলেন। এরপর আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এটা ওই রকম কাফের নয়, এটা হলো ওই জিনিস অস্বীকার করা। স্বামী স্ত্রী দুজন দাম্পত্য জীবন 10 বছর পরিচালনা করেছে, একদিন মতপার্থক্য দেখা দিল। এই সময় স্ত্রী এসে বলল, তোমার সাথে ঘর করে একটা সুতোর ন্যাকড়াও পেলাম না। আল্লাহর নবী বলেন, এই অস্বীকার করাকে কুফরুন বলা হয়েছে, এটাও কাফের। এই কারণে ওরা বেশি সংখ্যক লোক জাহান্নামে যাবে। চুল খোলা রেখেছে জাহান্নাম, বুক খোলা রেখে জেনাবে বিচারের দিক ডেকেছে জাহান্নাম।
মুখ দিয়ে মিথ্যা কসম করেছে জাহান্নাম, মিথ্যা কথা বলে লাগিয়ে দিয়েছে মারপিট ঝগড়া বিবাদ জাহান্নাম, এভাবে করে কাঁধে করে ফিতনা ফাসাদ অন্যত্র ছড়িয়ে দিয়েছে জাহান্নাম। আর একটি মৌলিক কারণ হলো ও স্বামীকে অস্বীকার করেছে। 20 বছরের স্বামী স্ত্রীর সংসার, একদিন একটু খুঁটিনাটি বিষয় নিয়ে অশান্তি দেখা দিয়েছে, অমনি বলে তোমার মতন বুড়োর সাথে সংসার করে জীবনে সুখ পেলাম না। সুখ কোথায় পেয়েছে? সংসার তো একটাই করেছে না, ক্লাস আরো জায়গায় ছিল, একটাই তো সংসার, এই সংসারে ছাড়া সুখ শান্তি কোথায় পেলে দুনিয়ায়? আজকে যে বুড়ো তার দৃষ্টিতে, এই বুড়ো যখন তরতাজা যৌবনে ছিল তখন তো তার ঘাম ঝরিয়া ইনকাম করে তার জন্য শাড়ি, তার জন্য গহনা, তার জন্য সবকিছু করেছে। এরপর ছেলে মেয়ে আল্লাহ দিয়েছে, তাদের জন্য ব্যয় হয়েছে, কিন্তু যতদিন স্ত্রী তুমি ছিলে ততদিন তোমার পিছনে আগে ব্যয় করেছে, এর নাম স্বামী। আর একটু মতবিরোধ দেখা দিয়েছে আর বলে তোমার কাছে এসে সুখও পেলাম না, শান্তিও পেলাম না। বলে 200 টাকার পচা শাড়ি বাঁধে একটু 2000 টাকার দামের দামি শাড়ি দিতে পারলে না। আবার কি বলে জানো? বলে ওই পাড়ায় দেখলে না অমকের বউ, যে দেখো কত দামি দামি শাড়ি পরে, আর তুমি একটু দেখেও শেখো। আমার মা বোনদের বলি, না, ভুল করে এরকম দেখাবেন না। দেখতে দেখতে তোমরা যেমন অবৈধভাবে পরকিয়া করে অন্যত্র চলে যাও, তোমার স্বামীও যদি পরকিয়ায় লিপ্ত হয় তবে তোমার অবস্থা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় বেশি সংখ্যক লোক জাহান্নামে যাবে, পুরুষ নারী উভয়ে। তার মৌলিক আর একটি পাপ, একটি অপরাধ হলো পরকিয়া, অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক যেমন পুরুষ করবে তেমন নারীও করবে। ওই হাদিসে 6টির মধ্যে 5টি বলেছে, একটি বলা হয়। আরেকটি হলো যে নারী পর পুরুষের সাথে হাসি ঠাট্টা তামাশা করে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ঘরের সামনে কোটের 2 পাশে বসার জায়গা করবেন না। বসলেন, বানালেন, একদিন দেখবেন আপনার স্ত্রী এসে ওখানে খোলা মাথায় বসেছে, একদিন দেখবেন মেয়েটা বড় হয়েছে ওখানে বসবে। আর যদি আপনি বানানি বসা, তবে আপনার সীমানা বেষ্টনী করে 5-6 ফুট উঁচু করে দেয়াল দেন, ইট দিয়ে পাঁচিল দেওয়ার জায়গা নেই, ক্ষমতা নেই, সামর্থ্য নেই, কোনো অসুবিধা নেই, পেপার কিনে দেন। তা নেই, সুপারির পাতা, নারকেলের পাতা, কলার পাতা দিয়ে বেড়া দেন, বিজলি দিয়ে বেড়া দেন, পাটকাঠি দিয়ে বেড়া দেন। বাড়ির যে আদর্শ আদর, শুধু বিল্ডিং এটা বাড়ি নয়, এই বাড়ির পাশে আবার পাঁচিল দেওয়া, এটা আদর। যদি বিপদটা হওয়ার কোনো সুযোগ থাকে সেই জায়গাটা বন্ধ করে দেওয়া। আমি চলতে ফিরতে লক্ষ্য করছি অনেকের বাড়ির সামনে বসার জায়গা আছে, মেয়ে বসে আছে, বউ বসে আছে, মা বয়সী, চাচি বয়সী বসে আছে, মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই। ইমাম সাহেবকে দেখে একটু দৌড় দিয়ে ঘরে গেল। এটা কি পর্দা হলো? এই জন্য আমি মাঝে মাঝে বলি, শুধু ইমামগুলি ভাসুর আর সবগুলি দেবর মনে হয়, জাহান্নামে যাওয়ার কারণ এগুলি। অতএব আপনি বাপ, আপনি মা, আপনি যদি ওই রাস্তা খোলা রাখেন, এর কারণে কিন্তু আপনাকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। যে জান্নাতের ঘ্রাণ 70,000 মাইল দূরত্ব থেকে পাওয়া যাবে, এত দূর থেকে যে ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তারা কারা? যে বাপ তার মেয়েকে, যে ভাই তার বোনকে, যে স্বামী তার স্ত্রীকে, যে মেয়ে কর্তা তার অধীনস্থ মহিলাদেরকে বেপর্দায় চলার সুযোগ দেয়, তারা ওইসব পুরুষ, ওইসব স্বামী, ওইসব ভাই, এইসব সন্তান, তারা হলো দায়ুস। এরা কখনো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা। অতএব জাহান্নাম ভয়ঙ্কর, জাহান্নামে যাবে কি কি কারণে, জান্নাতে যাবে কি কি কারণে, ইনশাআল্লাহ সুযোগ সময় হলে আগামীতে আপনাদের সামনে আলোকপাত করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।